মুসলমান বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। নাম হইল হুসাইন। তিনি একজন বড় আলেম ছিলেন। তিনি একজন বড় তাওরাতের আলেম ছিলেন। তিনি একজন বড় সৎ ব্যক্তি ছিলেন। বাজান, তিনি খেজুর বাগানের মধ্যে কাজরত অবস্থায় আছে। কে যেন ডেকে বলে শেষ জামানার নবী কবার মধ্যে আগমন করেছে, আর দেরি করা যাবে না, চলো চলো যাই, আমরা মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হব। বাজান, আব্দুল্লাহ বিন সালাম এই সংবাদ যখনই শুনছে, তাড়াহুড়া করে কাপড় পরিধান করে যখন সে বাড়ি থেকে বের হচ্ছে, খালা ডেকে বলে, ও হুসাইন, তুমি কেন এত দৌড়াও? তোমার নবী মুসা আইলো তো তুমি এত তাড়াহুড়া করতা না, এখন দেখি তুমি অনেক বেশি তাড়াহুড়া কর। আব্দুল্লাহ ডেকে বলে, খালা গো, আমাদের নবী মুসা আমাদেরকে ডেকে বলেছে, ও উম্মতেরা, শেষ জামানার নবী যখন আইব, শেষ জামানার নবী হইল আমার ভাই, আমার ভাই মুহাম্মদ যখন আসবে, তোমরা আর দেরি করবা না, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইবা। ও খালা, এই জন্য আমি আগে গিয়া মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হব। বাজানডি, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ নবীকে ডেকে বলে, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যার জন্য অনুপ্রেরণায় জড়িত আছেন, নবী গো, আপনি চাইলেই তাকে হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এ বাজান, আব্দুল্লাহ বিন সালামের ঘটনা একটু ওয়েট করেন। নবীজিকে আল্লাহ বারবার বলেন, নবী গো, আপনি যতই চেষ্টা করেন আপনি কাউকে হেদায়েতের পথে আনতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাবো সেই কেবলমাত্র হেদায়েত পাবে, হেদায়েতের বাণী তার কাছে পৌঁছাবে, কারণ আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে না। বাজাননি, আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে যখন দাঁড়াইছে, নবীজির মজলিসের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীজিকে দূর থেকে ফোকাস করতেছে। নবীজির চেহারা দেখিয়া আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, দুনিয়ার মানুষ, এই চেহারা সাধারণ কোনো চেহারা হতে পারে না, এই চেহারা মৃত্যুকের চেহারা হতে পারে না, এই চেহারা অন্যায়ওয়ালা চেহারা হতে পারে না। কারণ রে বাজান, যেই লোকটা সত্যবাদী, যেই লোকটা আল্লাহওয়ালা, তার চেহারা দেখলেই বোঝা যায় লোকটা একজন ভালো মানুষ। যেই লোকটা মিথ্যুক, যেই ব্যক্তিটা ঘুষখোর সুদখোর, যেই লোকটা অন্যায় কাজে জড়িত, তার চেহারার মধ্যে দেখলে, তার চলাচল দেখলে বোঝা যায় লোকটা পথভ্রষ্টতার মধ্যে নিয়োজিত। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি নবীজির চেহারা দেখে বুঝে ফেললাম ইনি হইলেন শেষ জামানার নবী। কারণ কি রে বন্ধু, আমার নবীজির চেহারার মতে এত নূর, এত নূর, এত আলো, এত আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার নবী কত সুন্দর, তোমরা জানো নি আমার নবী কত সুন্দর? আমি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইছি, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছে। মাগরিবের পরে আমি আমার নবীজির চেহারার দিকে তাকাই, আর ওই চাঁদের দিকে তাকাই। বহুবার
আমি সূর্যে ওই চন্দ্রের দিকে তাকাইছি, ওই চাঁদের দিকে যতবার তাকাই আমার নবীজির দিকে ততবার তাকাই। আমি তাকাইতে তাকাইতে দেখলাম চাঁদের চাইতে আমার নবীজির চেহারা বেশি সুন্দর। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি নবীজির ওই জায়গায় বসলাম, নবীজির জবান দ্বারা যখন চারটা কথা বের হইল, নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাসু আফশু বিস সালাম ওয়া আতঈমু বিত তুআম ওয়াসিলু আল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিস সালাম। রাসূল ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি 4 গুণে গুণান্বিত হতে পারে, কোন মানুষের ভিতরে যদি 4টা গুণ অর্জন হয়ে যায়, ওই লোকগুলোকে আমার আল্লাহ নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীজি 4টা গুণের কথা বলেছে। 1 নম্বর গুণ হইল, ইয়া আইয়ুহান নাস আফশু বিস সালাম। যখনই তোমরা পরস্পরে দেখা করবে, যখনই তুমি ঘরে প্রবেশ করবে, যখনই তুমি তোমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে, সর্বপ্রথম তুমি তাকে সালাম দিবি। কেন রে বাজন, সালামের কি দাম? সালামের অনেক দাম, অনেক দাম। দেখতে মনে হয় সালামের কোনো পাওয়ার নাই, কিন্তু বাজান, আপনি যদি কাউকে সালাম দেন, অর্থাৎ তার জন্য আপনি শান্তির দোয়া করলেন, আর এই শান্তির দোয়া করার কারণে উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ঈমান দিলের ভিতরে পোক্ত হয়ে যায়। আর এই গুণ যখন অর্জন হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদখুলুল জান্নাতা বিস সালাম, নিরাপত্তার সাথে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এই বন্ধু বাবাজি, আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীজি প্রথম বলেছে বেশি বেশি সালামের আদান প্রদান করবা। কেন রে বাজান, কেন কেন? দুনিয়ার জমিনে যেই লোকটা আপনার শত্রু, আজকে আপনি তাকে সালাম দিলেন, আপনার সালামের উত্তর দেয় নাই, আগামীকাল আবারও তাকে সালাম দিবেন, আপনার সালামের উত্তর দেয় নাই, তৃতীয় দিন আবারও যখন আপনি সালাম দিবেন, এবার যান খেয়াল রাখবেন, তৃতীয় দিন সালাম দেওয়ার কারণে যেই লোকটা আপনাকে বিপদে ফেলার জন্য বহু চেষ্টা করত, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত সালাম দেওয়ার কারণে আপনার দিলের সাথে তার দিলের এমন সম্পর্ক হয়ে যাবে, সে বাধ্য হয়ে আপনার সালামের উত্তর নিবে এবং দুনিয়ার সব চাইতে ভালো বন্ধু আল্লাহ আপনার সাথে বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে খেয়াল করবেন, কোনো দিকে নজর দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দুনিয়ার মানুষ, দ্বিতীয় নম্বর কাজ তোমরা অবলম্বন করবা, তোমরা একে অপরকে খানা খাওয়াইবা, তোমরা গরিব মিসকিনকে খানা খাওয়াইবা, তোমরা ফকিরকে খানা খাওয়াইবা, তোমরা পদচারীকে খানা খাওয়াইবা, তোমরা আলেম ওলামাকে খানা খাওয়াইবা। কারণ এর মধ্যে কি গুণের মধ্যে কি গুণ? আপনি যদি খানা খাওয়ান, আপনার ভিতরে আন্তরিকতা সৃষ্টি হয়ে যাবে, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। ওই দেখা যায় জীবনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে একজন মানুষ আইসা বলেন, নবী গো, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি বেশি ক্ষুধার্ত। নবীজি নিজের ঘরের মধ্যে ঘুইরা ঘুইরা খানা যখন পাইলেন না, সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে,
কে আসো আমার এই বন্ধুকে খানা খাওয়াইবা। একজন সাহাবী ডেকে বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি তারে খানা খাওয়াবো। নবীজি তাকে বললেন, যাও তারে তোমার বাসায় নিয়ে যাও। এ বাজান খেয়াল করবেন খানা কেমনে খাওয়াইতে হয়। সাহাবী ঘরের মধ্যে গিয়া মেহমানরে আলাদা রুমের মধ্যে রাখিয়া বিবিকে ডেকে বলে, বিবি গো, ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি? বিবি ডেকে বলে, স্বামী গো, এত অল্পটুকু খানা আছে যেটা আমরা খেতে পারবো না, আমাদের সন্তানরা খেতে পারবে। এইবার কিতাবের মধ্যে পাওয়া যায় বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দেওয়া হইল। স্বামী ডেকে বলে, বিবি গো, খানা যখন দস্তরখানায় দিবা, আমরা মেহমান আর আমি যখন বসব, খানার প্লেট যখন রেডি, আমরা যখন খানা হাতের মধ্যে নিব, হঠাৎ করে কূপের বাতি ফু দিয়া বন্ধ কইরা দিবা। ও বিবি, কারণ হইল খানা এত অল্প, যদি কূপের বাতি জ্বলা থাকে তাহলে কেউ তৃপ্তির সাথে খানা খাবে না। ও বিবি, যখন এই খানা মুখের মধ্যে নিব, বাতি তুমি বন্ধ করবা, আর আমি জোরে জোরে মুখের মধ্যে আওয়াজ করব যেন আমি পেট ভরে খাইতেছি। বিবি গো, যখন এই খানা সামনে নিয়ে দুইজনেই বসছে, সাহাবিও বসছে, মেহমানও বসছে, খানার প্লেটের মধ্য থেকে লোকমা মুখের মধ্যে নিছে, বিবি আলো বন্ধ করে দিছে। সাহাবিও খায় না, শুধু মুখ নাড়ায়া নাড়ায়া আওয়াজ করে বুঝাইতে চায়, তুমি মেহমানও তৃপ্তির সাথে খাও, আমিও তৃপ্তির সাথে খাই। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, এখন কি শিখলেন আপনি? এখান থেকে কি বুঝলেন? এই জন্য আমার নবীজি বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। যে নাকি পদচারীকে খানা খাওয়াবে, যে নাকি গরিব মিসকিনকে খানা খাওয়াবে, যে নাকি আলেম ওলামার খেদমত করবে, তাকে আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এবং বাবাজি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার নবীজি ডেকে বলে, সাহাবীরারি, এক নাম্বার হইল যখনই তুমি কাউকে দেখবা সালাম দিবা, দুই নাম্বার তুমি পদচারীকে খানা খাওয়াইবা, তৃতীয় নাম্বার তুমি আত্মীয়তার সম্পর্ক সদা সর্বদা বজায় রাখবা। আমাদের এলাকায় দেখা যায়, আমাদের সমাজে দেখা যায়, আমাদের দেশে দেখা যায়, আমরা যত পারি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করি। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলে আত্মীয়তার সম্পর্ক জুড়ো, আর আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। হ্যাঁ, এখানে একটা কারণ আছে। আপনি যদি মনে করেন যে আপনার প্রতি অন্যায় হচ্ছে, আপনার প্রতি জুলুম হচ্ছে, আপনার ভাই আপনার প্রতি জুলুম করতেছে, আপনার বোন আপনার প্রতি জুলুম করতেছে, ওই সময়ও আল্লাহকে ভয় কইরা আল্লাহর এই জান্নাতে তামান্না নিয়ে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন, নবীজি বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালামিন, তাকে আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করাবে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি সাহাবীদেরকে নিয়ে এইভাবে এক এক করে 4টা শর্ত দিচ্ছেন। 4টা শর্ত দিয়া বলতেছেন, যারা এই 4টা শর্ত মানবে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মানুষই 4 নম্বর হইল তোমরা বেশি বেশি নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, যখনই মানুষ ঘুমাবে তখনই তোমরা নামাজ পড়বা। এ দুনিয়ার মানুষ, নবীজি ডেকে বলে, মানুষ তোমরা কেন নামাজ পড়বা না, কেন তোমরা তাহাজ্জুদ পড়বা না? নবীজি ডেকে বলে, মানুষ রে, কেউ যদি 4 নাম্বার শর্ত পালন করে, ওয়াসসালাতু ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম, মানুষ যখন রাতে ঘুমাবে তখন তোমরা তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়বা। এ বাজার
আপনি যদি তাহাজ্জুদ পড়েন আমার আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। মুসলমান বন্ধুরি, কথাটা আপনার ভিতরে আসবে না, কিন্তু যদি আপনি একদিনের জন্য তাহাজ্জুদ পড়েন, 2 দিনের জন্য তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর আপনি যদি ফজরের নামাজ আদায় করেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ডেকে বলে মানুষ তোমার ওই তাহাজ্জুদ পড়ার কারণে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে ইমাজান নবীজি ডেকে বলে মানুষজি এই তাহাজ্জুদের ওসিলায় আমার আল্লাহ তোমাকে দুনিয়ার তামাম গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে আমাদের নবী জামানার নবী বলে মানুষজি ইয়া আইয়ুহান নাস আবশু বিস সালাম ওয়া আতিমু বিত তুআম ওয়াসিলু বিল আরহাম ওয়া সাল্লু বিস সালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিস সালাম। কোন মানুষ যদি 4 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল যখনই কাউকে দেখবে সালাম দিবে, 2 নম্বর পরস্পরকে খানা খাওয়াবে, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, 4 নম্বর হইল রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়বে। এ দুনিয়ার মানুষ তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ রাসূল বলেন মানুষই এই 4 গুণ যখন অর্জন হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমি মরণে যাইব, আমার মরণও চাইব, আল্লাহ রাসূলের পথে জীবন দিব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর নামে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর নামে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মানুষ, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে মানুষ আমি নবীজির ওই মজমার মধ্যে বসার পরে এই নবীজির জবান থাকা এই 4টা গুণ যখন শুনে ফেলেছি, ও দুনিয়ার মানুষ আমি আর দেরি করি নাই, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিন্তু বাজান দুনিয়ার কেউ ওই সময় ইসলাম আনে না, ওই সময় ইহুদিরাও কালেমা পড়ে না, ওই সময় খ্রিস্টানরাও কালেমা পড়ে না। আমি নবীকে বললাম নবী গো, ও নবীজি আপনি আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখেন আর আমার সম্প্রদায়কে ডেকে বলেন আমি হইলাম আল্লাহ রাসূল, আমার প্রতি আল্লাহ কিতাব নাজিল করছে। তখন যদি তারা ঈমান না আনে ডেকে বলবেন নবী গো, ওই সময় তাদেরকে ডেকে বলবেন ও ইহুদি সম্প্রদায়, ও খ্রিস্টান সম্প্রদায় তোমরাই বলো দেখি আব্দুল্লাহ বিন সালাম তোমাদের ভিতরে কেমন মানুষ। তখন তারা এক বাক্যে বলে ফেলল আব্দুল্লাহ বিন সালামের মতো কোনো মানুষ হয় না, সে ছিল আমাদের একজন বড় আলেম, সে ছিল একজন সত্যবাদী। ওই আব্দুল্লাহ বিন সালাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবী গো ওই সময় আমি
বের হয়ে আসবো। সমস্ত ইহুদিরা নবীজিকে ডেকে বলে, নবী গো, আব্দুল্লাহ বিন সালাম সাধারণ কোনো মানুষ নয়, সে হলো ইহুদিদের একজন বড় আলেম, সে ছিল একজন দিনদার, সে হলো আমাদের সর্দার। ও নবী ডেকে বলে, ও ইহুদিরা, তোমাদের ওই আব্দুল্লাহ বিন সালাম যদি কালেমা পড়ে তোমরা কি পড়বানি? ওরা বলে, না না, আমাদের এই আল্লাহর ওলি, আমাদের এই আলেম কখনো আপনাকে আল্লাহ ওয়ালা মনে করবে না, কখনো আপনাকে নবী বলে মনে করবে না। যদি মনে করে তাহলে কি আনবা? কয়, না না, তা কখনোই হতে পারে না। এবার আব্দুল্লাহ বিন সালাম ঘর থেকে বের হইয়া উঁচু আওয়াজে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, সম্প্রদায়, আমি বলে দিলাম এই নবী হইল শেষ জামানার নবী, এই নবীর প্রতি আমি ঈমান এনেছি, তোমরাও ঈমান আনো। কিন্তু রে বাজান, আল্লাহ বলেছেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, আপনি যাকে খুশি হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না, যাকেই খুশি হেদায়েতের পথে আনতে পারবেন না। ও নবীজি, আমি যাকে চাইব সেই হেদায়েত প্রাপ্ত হবে, কারণ হইল ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না জানি আমি আল্লাহ। ওই সময় যখন আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, আমি এই নবীকে নবী বলে মেনে নিলাম, আমি এই নবীর প্রতি ঈমান আনলাম, ইহুদিরা দরকার ছিল যার প্রতি আমাদের আস্থা আছে, যার কারণে আমরা বলেছিলাম সে যদি ঈমান আনে আমরাও আনব। কিন্তু এই জায়গায় হইল উল্টা। যখন এই আব্দুল্লাহ বিন সালাম কালেমা পরে মুসলমান হয়ে গেল, সবাই এক বাক্যে বলল, এ আব্দুল্লাহ বিন সালাম, তুমি হইলা মিথ্যুক, তুমি হইলা মিথ্যুক, তুমি ধ্বংসপ্রাপ্ত হয়েছ, নাউজুবিল্লাহ। এবার এই জন্য আব্দুল্লাহ বারবার ডেকে বলেন, নবী গো, ইহুদি জাতি হইল টেরা জাতি, বেদিন জাতি, ও নবীজি, তারা এত সহজে ঈমান আনবে না। এইবার যান, এরকম আরেকজন ইহুদির আলেম নবীজিকে ডেকে, নবী গো, তারা আমার কথায় ঈমান আনবে না, আপনার কথায় তারা ঈমান আনবে না। ও নবীজি, আপনি আমার সম্প্রদায়কে ডেকে ডেকে দাওয়াত দেন, যখনই তারা বলবে আমরা একজন বিচারক নির্ধারণ করব, আপনি বলবেন তোমাদের পক্ষ থেকে নির্ধারণ করো। সবাই মিলা চিন্তা করলো, আমাদের সম্প্রদায়ের মধ্যে মাইমুন নামক একজন লোক আছে, বড় আল্লাহওয়ালা, বড় দিনদার, সে কখনো মিথ্যা বলে না, সে কখনো অন্যায় করে না, সে কখনো মানুষের ক্ষতি করে না, সে যদি ঈমান আনি আমরাও ঈমান আনবো। এই সময় ওই সাহাবী ঘর থেকে বের হইয়া ডাক দিয়ে বলে, ও সম্প্রদায়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, কথা বলুন ঠিক কিনা। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হেদায়েতের মালিক কে? আরেকবার বলুন, কে?
নবীজিকে বলছেন, নবী গো, আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে চাইলে হেদায়েতের পথে আনতে পারবেন না, কারণ হেদায়েত তো দেই আমি আল্লাহ, আমি যাকে চাই সেই হেদায়েত পাবে, আর আমি যদি না চাই কাউকে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না। এই জন্য তো দেখা গেছে মক্কার বড় বড় লিডাররা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালিব, নবীজির চাচা পর্যন্ত, যারা নবীজিকে ছোট থেকে দেখতে 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 চোখের সামনে বড় হয়েছে, যিনার নামে সার্টিফিকেট দিয়েছে ইনি হচ্ছেন আল আমিন, ইনি কখনো মিথ্যা বলতে পারে না। যখনই বলছে আমি হইলাম নবী, সব কইলে আপনাকে আমরা মানি না। কিন্তু দেখা গেছে সালমান ফার্সি, পারস্য থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ, মক্কায় থাইকাওয়ালা মানুষগুলো নবীরে চিনে নাই, নবীজির প্রতি ঈমান আনে নাই, কিন্তু সালমান ফার্সি পারস্য থেকে আইসা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহান। সালমান ফার্সির বিস্তারিত আলোচনা তো করা সম্ভব নয়, শুধু টাচ দিয়ে যাচ্ছি যে মানুষটা কেমনে কালেমা পড়লো, কেমনে মুসলমান হইল, আর আল্লাহ তাআলা হেদায়েত দিলে কিভাবে হেদায়েত পায়, এটা একটা ব্যাখ্যা আপনাদের সামনে বলছি। সালমান ফার্সি একজন সাধারণ মানুষ, তার বাবা ছিল অগ্নি পূজক, ঈসা আলাইহিস সালামের কিতাবের উপরে আমল চলত, তিনি অগ্নি পূজায় নিয়োজিত থাকতেন, তার বাবা কখনো বের হইতে দিতেন না, সারাক্ষণ ঘরের মধ্যে তিনি অগ্নি জ্বালাইতেন, অগ্নি পূজা করতেন। তার বাবা কোনো কারণে তাকে কোনো কাজে বাইরে পাঠাইছেন, সংক্ষিপ্ত করে বলতেছি, তিনি সুপ্রির মধ্যে দেখেন একজন বৃদ্ধ মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, তার বড় পছন্দ হয়েছে, তিনি ওইখানে প্রত্যেক দিন যায়, ওইখানে গিয়ে গিয়ে ভালো ভালো কথা শুনতে 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 যখন লোকটা অনেক বৃদ্ধ হয়ে গেছে, তো ডেকে বলে, ও হুজুর, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি তো কিছুদিন পরে মারা যাবেন, আপনি মারা গেলে আমি কার কাছে যাব, কার কাছে গিয়া দিন শিখব? সালমান ফার্সিকে বলে, আমি তো দেখি যে এই জামানায় এরকম লোক নাই, তবে হ্যাঁ, শেষ জামানায় একজন নবী আসবে যেটা অতি সন্নিকটে, অতি নিকটবর্তী, তুমি আরবে গিয়া ওই লোকটারে তালাশ কইরা বের করো, বের কইয়া তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। কিন্তু তার আগে তোমাকে বলে দিই, তিনটা আলামত তুমি ওই লোকের কাছ থেকে দেখা নিবা, তিনটা গুণ যদি তার মধ্যে পাও, তাহলে চোখ বন্ধ করে মনে করবা ইনি হলো শেষ জামানার নবী, তার হাতে কালেমা পড়ে মুসলমান। শর্ত কয়টা? তিনটা শর্ত। সালমান ফার্সি ওই জায়গা থেকে বের হইয়া আরেক জায়গায় গেলেন, ওখানেও কিছুদিন থাকলেন। এইভাবে আস্তে আস্তে কিছু টাকা পয়সা যখন জমাইছে, তিনি আরবে যাবে, মদিনায় যাবে। এক কাফেলাকে বলে, ভাই, এই যে আমার এই অর্থগুলো আপনারে দিলাম, আপনাদেরকে দিলাম, আমারে মদিনায় পৌঁছায় দেন, আরবে পৌঁছায় দেন। লোকগুলো সুন্দর মতো তার কাছে তারে নিয়ে যাইতেছে। যখন এই মদিনায় প্রবেশ করছে, তো তারে গোলাম বানাইয়া মনিবের কাছে বিক্রি করছে। এখন এই সালমান ফার্সি ছিল একজন স্বাধীন মানুষ, টাকা দিয়ে আসছে, এখন তারে গোলাম বানাইয়া বিক্রি করছে, এখন সে একজনের গোলাম। তো তিনি এখন আফসোস, হায় আইলাম কি কারণে, হইলাম কি। তিনি ওই মনিবের বাসার মধ্যে কাজ করে, খেজুরের বাগান পরিচর্যা করে, গাছ ছাটায়, গাছ তৈরি করে, গাছ লাগায়, এইটাই হলো তার কাজ। তিনি খেজুর গাছের মাথায় চড়ছে, তো ওই মনিবের চাচতো ভাই আইসা ডাক দিয়া বলে, ও মনিব, কে যেন আইছে মক্কা থেকে, আইসা বলে যে আমি হইলাম শেষ জামানার নবী, আমার প্রতি আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি নিজেই বর্ণনা করতেছেন। এখানে আমরা অনেকে অনেকভাবে বয়ান করি, বানোয়াট কিছু কিচ্ছা সংযুক্ত করি, কিন্তু যেটা সঠিক সেটা হচ্ছে এইটা। তিনি নিজেই বর্ণনা করতেছেন যে যখন আমি শুনলাম যে আমার মনিবকে তার চাচতো ভাই নবীজি সংবাদ দিচ্ছে, তো আমি ওই খেজুর গাছে যে চইরা আছি, আমার মাথাটা চক্কর মারছে, আমি না জানি ওইখান থেকে মনিবের শরীরের উপরে পইরা যায়, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে আস্তে আস্তে করে নিচে নামলাম। নাইমা আমি বলি, আসলে লোকটাকে আইছে, আসলে কি লোকটা কি বলে আমার একটু বলেন তো। তা আমার মনিব আমারে ধমক দে, এই তুই হইলি গোলাম, তুই এখানে আসসকে, সব জায়গায় মাথা গোলাছে, যা ভাগ। তো সালমান ফার্সির মনটা বড় খারাপ, কিন্তু তার দিলের তামান্নাই তো ছিল সে শেষ জামানার নবীর কাছে আসবে, কালেমা পরে মুসলমান হবে। দিলের ভিতরে এই আকাঙ্ক্ষা নিয়ে মনটা বেজার করে তিনি নিচে নিজে কাজ করতেছে। আর ওই যে তার পাদ্রী বলছিল শেষ জামানার নবীর মধ্যে তিনটা গুণ পাইতে হবে, মনে আছে তো আপনাদের? তিনটা গুণ কি কি? এই তিনটা গুণ জানার জন্য, তিনটা গুণ পরীক্ষা করার জন্য সে অর্থ করে জমাইতেছে, খেজুর সংগ্রহ করতেছে। তো কথায় আইছে শেষ জামানার নবী? মসজিদে কুবা। মসজিদে কুবায় যেহেতু নবী আসছে, তাহলে তো লোকটারে আমার দেখা দরকার। আর আমার পাদ্রীর বলনেওয়ালা তিনটা শর্ত আমার একটু যাচাই করে নেওয়া দরকার, যদি পাই তো কালেমা পরে মুসলমান ও দেরি করব না।
সালমান ফার্সি কিছু খেজুর নিয়া নবীজির সামনে দাঁড়াইছে, বলে আপনারা তো বহু দূর থেকে সফর করে আসছেন, আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসছেন, এই যে আমি কিছু খেজুর নিয়ে আসছি, সদকার খেজুর, এটা আপনিও খান, তাদেরকেও খাওয়ান। সালমান ফার্সি খেজুরগুলা যখন নবীজির হাতে দিছেন, নবীজি খেজুরগুলা নিয়ে সাহাবীদের মধ্যে বন্টন করতেছেন আর বলতেন, সাহাবীরা, আমি নবী সদকার মাল খেতে পারবো না, এটা তোমরা খাও, তোমাদের জন্য জায়েজ আছে। সুবহান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালমান ফার্সি মনে মনে হাসে, তার দিলের ভিতরে অনেক একটা আনন্দ আসলো যে পাইছি, আমি যেই আশা নিয়ে আইছিলাম, যেই নবীর তালাশে আইছিলাম, আজকে আমি এটা পাইছি, 1 নম্বর শর্ত আমার পূরণ হয়ে গেছে। সালমান ফার্সি কিচ্ছু বলে নাই, খেজুরগুলা দিয়া তিনি আবারও নিজের মনিবের দরবারে উপস্থিত হয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অপেক্ষা করার পরে আবারও খেজুর নিয়া নবীজির সামনে উপস্থিত হয়ে বলেন, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর নিয়ে আপনার সামনে এসেছি। মুসলমান বন্ধুরি, সালমান ফার্সি 3টা শর্ত পালন করার জন্য দ্বিতীয় দিন আবারও কিছু খেজুর সংগ্রহ কইরা নবীজির সামনে উপস্থিত করছি। নবীজির সামনে দিয়া বলেন, নবীজি, এই খেজুর দিলাম, এই খেজুরগুলো হইল হেদায়েত, এই খেজুরগুলো হলো হাদিয়া, এগুলো কোনো সদগার খেজুর নয় নবীজি, এই খেজুরগুলো আপনিও খান, তাদেরকেও খাওয়ান। নবীজি খেজুরগুলা নিয়ে নিজেও খাইলেন, সাহাবীদেরকেও খাওয়াইলেন। মুসলমান বন্ধুরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখিয়া, এই ঘটনা দেখিয়া সালমান ফার্সি মুস্কি মুস্কি হাসে। কারণ হইল, তার পাদ্রী শর্ত দিয়েছিল কয়টা? আরেকবার বলুন দেখি, কয়টা? বাবাজি, 1 নম্বর বলেছিল, সালমান, শেষ জামানার নবীর কাছে তুমি 1ম নম্বর পরীক্ষা করবা, সে কখনো সদকার মাল খাবে না, কারণ তার জন্য সদকার মাল খাওয়া নিষেধ, সে নিজে খাবে না, অন্যকে খাওয়াবি। সালমান ফার্সি 1মটাও পাশ করলেন। দ্বিতীয় বলেছিল, ও সালমান ফার্সি, নবীজি এমন হবে, সে হেদায়েতের মাল খাবে কিন্তু সদকার মাল খাবে না। এই জন্য সালমান ফার্সি 2য় দিন আবারও খেজুর আইনা নবীজির হাতে দিল। নবীজি নিজেও খাইলেন, অপরকেও খাওয়াইলেন। নবীজির পরীক্ষায় তিনি পাশ করলেন। সালমান ফার্সি মনে মনে হাসে আর ডেকে বলে, আল্লাহ গো, এই বুঝি আমার মনের আশা পূরণ হয়ে গেল। এবার জানে বন্ধু, কিছুদিন অতিক্রম হয়ে গেল, সালমান ফার্সি বহুদিন পরে আবার নবীর দরবারে আসলেন। নবীজি একজনের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার পিছনে পিছনে নবীজি হাঁটেন। নবীজি চাদর মুড়ি দিয়া হাঁটেন, পিছনে চাদরটা বারবার নাড়াচাড়া করে। নবীজি লক্ষ্য করে দেখে, এই সালমান ফার্সি আমার পিছে পিছে কেন জানে হাঁটে, এর মতলব বেশি ভালো না, অবশ্যই তার ভিতরে কোনো কিছু তামান্না। নবীজি বুঝতে পারার পর নবীজি নিজের চাদরটা নিচের দিকে নামায় দিলেন। সালমান ফার্সি বলেছিলাম শর্ত দিয়েছিল কয়টা? একটু বলুন দেখি কয়টা? 1 নম্বর শর্ত পাইছেন, 2 নম্বর শর্ত পাইছেন। 3 নম্বর শর্ত হইল নবীজির বুকের মধ্যে তাকাবে, নবীজির পিঠের মধ্যে তাকাবে। সালমান ফার্সি 2 নম্বর শর্ত পূরণ করার জন্য নবীজির পিছনে বারবার যায় আর নবীজি চাদরও নিচের দিকে নামায়। সালমান ফার্সি লক্ষ্য করে দেখে রি নবীজির পিঠের মধ্যে খতমে নবুয়তের মোহর দেখা যায়। আল্লাহু আকবার। সালমান ফার্সি ওই
ওই জায়গায় সুন্দর মতো দাঁড়ায় গেলেন। সালমান ফার্সির চেহারা বর্ণ লাল হয়ে গেল। নবীজির পিঠের দিকে বারবার তাকাইতে তাকাইতে সালমান ফার্সি চক্ষু দিয়া পানি গড়ে গড়ে পড়ে। সালমান ফার্সি দেরি না করিয়া নবীজির দিকে দৌড় মারিয়া নবীজিকে জড়ায় ধরলো। নবীজির পিঠের মধ্যে বারবার চুমু দেয়। চুমু দেয়ার বলে, নবী গো, আমার পাদ্রী বলেছে শেষ জামানার নবী যে হবে তার মধ্যে 3 গুণ তোমরা পাবা। 1 নাম্বার হইল নবীজি সদকার মাল খাবে না। 2 নাম্বার হইল নবীজি হাদিয়ার মাল খাবে। 3 নাম্বার হইল নবীজির পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে খতমে নবুয়তের চিহ্ন পাইবা। এই 3 গুজি তোমরা পাও, দেরি করবা না। ওই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে দেবে। আল্লাহু আকবার। ও নবীজি, আমি আপনার পিঠের মধ্যে এই মোহর পাইলাম, আর দেরি করব না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আমার নবীজিকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন তাকেই আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না। কারণ আমি আল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই সে হেদায়েত আনবে। আর আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়েতের পথে আসবে আর কে হেদায়েতের পথে আসবে না। সালমান ফার্সি মুসলমান হইলেন। নবীজি ডেকে বলে, ও সালমান, তুমি যাও তোমার মনিবের সঙ্গে চুক্তি করো। কোন চুক্তিতে তোমাকে তারা বিদায় দিবে, তোমাকে মুক্ত করে দিবে। সালমান ফার্সি যখন মনিবের সঙ্গে চুক্তি করলেন, মনিব ডেকে বলে, ও সালমান ফার্সি, তুমি যেহেতু মুহাম্মদের প্রতি ঈমান এনেছ, তোমার সঙ্গে আর কোনো কথা নাই। তবে তুমি যদি আমাদের কাছ থেকে ফিরে যেতে চাও তাহলে শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হইল তুমি 300 খেজুরের গাছ লাগাইবা। আর এই গাছ যখনই বড় হবে, যখনই ফল ধরবে, এই ফলওয়ালা খেজুর গাছ দিয়া এবং 40 উকিয়া হাদিয়া দিয়া তুমি এখান থেকে বিদায় নিবা। এমন একটা কথা বলছে, এই খেজুরের গাছ এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। সালমান ফার্সি ডেকে বলে, নবী গো, আমার মনিব এই শর্ত আমারই দিয়েছে। নবীজি ডেকে বলে, সালমান ফার্সি, তুমি কোনো চিন্তা করিও না। সালমান ফার্সির কথা শুনিয়া নবীজি সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা, সালমান ফার্সিকে মুক্ত করে আনার দায়িত্ব আমাদের। কে আসো, আমাকে খেজুরের চারা গাছ দিবা। এ বন্ধু বাবাজি, সালমান ফার্সি নিজেই বর্ণনা করেন, আমাকে সমস্ত সাহাবীরা সহযোগিতা করেছে। কেউ 30টা খেজুরের চারা দিছে, কেউ 20টা দিছে, কেউ 15টা দিছে, কেউ 10টা দিছে। মোট কথা এইভাবে দিতে দিতে 300 চারা গাছ আমারে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলে, সালমান ফার্সি, তুমি যাও আর ওই জমির মধ্যে তুমি 300টা গর্ত খনন করো। যখন গর্ত খনন করা শেষ হবে, এরপরে আমি নবীকে ডাক দিও। আমি নবীজি যাব, আমি নিজেই ওই জায়গায় 300 খেজুর গাছ লাগাবো। এ বন্ধু, এই ঘটনাটা অনেকজন অনেকভাবেই বলে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় 300 খেজুর গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে লাগাইলেন। আশ্চর্যজনক ঘটনা হইল, একটা খেজুরের গাছও মরে নাই। আল্লাহু আকবার। এ বন্ধু, 300 খেজুর গাছ লাগানো হইল। দেখতে দেখতে খেজুর গাছও বড় হয়ে গেল। খেজুরের গাছে খেজুরও ধরছে। এখন শর্ত হইল 40 উকিয়া স্বর্ণ দিতে হবে। এই 40 স্বর্ণ কোথায় পাবে? নবীজি এক যুদ্ধের মধ্যে একটা গনিমতের মাল পেয়েছিলেন, যে স্বর্ণের আকার হইল একটা মুরগির ডিমের আকারের মতো। এই স্বর্ণের টুকরা নবীজি সালমান ফার্সির হাতের মধ্যে দিয়া বলে, ও সালমান ফার্সি, এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি যাও। সালমান ফার্সি ওই হাতিয়াটা নিয়া ডেকে বলে, নবী গো,
এই অল্প একটু স্বর্ণের টুকরা 40 উকিয়া কেমনে হবে, কেমনে হবে? নবীজি ডেকে বলে, সালমান ফারসি, এটা তোমার দেখার বিষয় নাই, আমার আল্লাহ বলছে তোমারে এই স্বর্ণ টুকরা দিয়াই আজাদ করবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি আল্লাহর কসম করে বলে, দুনিয়ার মানুষ, আমি ওই স্বর্ণের টুকরা যখন ওজন দিলাম, যখন আমি পাল্লার মধ্যে উঠাইলাম, দেখতে মনে হচ্ছে মুরগির ডিমের মতো, দেখতে মনে হয় একটু হবে, কিন্তু পাল্লার মধ্যে দেখি ঘড়ির কাঁটার মতো টক 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 করতে করতে দেখি রে, এইটা 40 উকিয়ার সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সালমান ফারসি এই স্বর্ণের টুকরা নিয়ে মনিবের হাতের মধ্যে দিয়া ডেকে বলে, মনিব গো, 300 খেজুর গাছও লাগাইয়া দিলাম, 300 খেজুর গাছের পাকা খেজুরও আপনারা দেখাই দিলাম, এই 40 উকিয়ার পরিমাণ স্বর্ণ দিলাম, আমারে আজাদ করে দিন। আমি এমন নবী পাইছি, যে নবীর দিকে তাকাইলে, যে নবীদের কথা শুনলে দিলের ভিতরে তামান্না পূরণ হয়ে যায়। আল্লাহু আকবার।